নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে গিয়েছেন। উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে অতর্কিত হামলা করা হলো। কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপর হামলা করা হলো। এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন আহত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিন এক কাফের এমন ভাবে আঘাত করেছে, নবীজির মাথার মধ্যে লোহার হ্যামলেট ছিল। এই হ্যামলেটের মধ্যে আঘাত করার কারণে নবী রাহমাতুল লিল আলামিনের দুই পাশ দিয়ে দুইটা লোহার কড়া ঢুকে গেছে। নবীজি আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এই দৃশ্য সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছেন। নবীজি আহত হয়ে গেছেন। এই দৃশ্য দেখার পরে আবু বকর দৌড়ায় এসেছেন, উমর দৌড়ায় এসেছেন। উমর আবু বকর এসে আবু বকর চাইছিলেন নবীজির মাথার মধ্যে কপালের মধ্যে যে লোহার কড়াটা ঢুকেছে সেটা বের করার জন্য। এমন সময় রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসতেছেন। এসে বলতেছেন, হে আবু বকর, আমাকে একটা সুযোগ দাও। আমি রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্য হাসিল করতে চাই, আমি বরকত হাসিল করতে চাই, আমাকে লোহার কড়াটা বের করতে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে পড়ে রইলেন, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দ্বারা নাল থেকে লোহার কড়াটা বের করতে চাইলেন, লোহার শিকটা বের করতে চাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার দাঁত দিয়ে লোহার কড়াটা টান দিয়েছে, এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে। সাথে সাথে নবীজির কপাল থেকে একটা লোহার কড়া বের হয়ে এসেছে। আর একটা লোহার কড়া রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে লেগে আছে। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাঁত মুবারক দ্বারা আবার যখন টান দিছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাঁত মুবারক দ্বারা টান দেওয়ার কারণে তার দাঁত আরেকটা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আরেকটা লোহার কড়া বের হয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আঘাত থেকে তিনি বাঁচতে পারলেন। এমন সময় দেখা যাচ্ছে নবীজির এই আঘাতের স্থান থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। এমন সময় নবীজির সাহাবী আরেকজন সাহাবী, নাম হচ্ছে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন। এসে নবীজির আঘাতের স্থান থেকে যে রক্তগুলো বের হচ্ছে সে তার জিহ্বা দ্বারা ছেটে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত রক্তগুলো পান করতেছে। আল্লাহর নবী বলতেছেন, হে মালিক ইবনে সিনান, তুমি কাজটা কি করলে? তুমি কাজটা কি করেছো? তুমি আমার রক্তগুলো কেন চেটে খাচ্ছ? কেন চেটে তুমি আমার রক্তগুলো পান করতেছো? হে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার জানের চাইতে মহব্বত করি, আমার প্রাণের চাইতে মহব্বত করি। আপনার রক্ত জমিনের মধ্যে পড়বে, আপনার রক্ত বের হবে শরীর মুবারক থেকে, আমরা সহ্য করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মালিক ইবনে সিনান, তোমার জীবন সফল হয়ে গেছে। আমার রক্ত তোমার ভিতরের মধ্যে প্রবেশ করার কারণে আজকের পর থেকে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আইশি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করো। যদি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুকরণ করে তোমরা চলো,
তাহলে আমি আল্লাহকে মহব্বত করা হবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা রে, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী মুহাম্মদকে ভালোবাসো। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নিজেও হাদিসের মাধ্যমে সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, পৃথিবীর উম্মতেরা আমার, তোমরা যদি আমি রাহমাতুল লিল আলামিনকে তোমরা তোমাদের জান প্রাণ মাল সন্তান সন্ততি পৃথিবীর সকল বস্তুর চাইতে আমি রাহমাতুল লিল আলামিনকে বেশি না ভালোবাসো, তাহলে তোমরা প্রকৃত ঈমানদার হতে পারবা না। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজেও আমাদেরকে জানিয়ে দিলেন, হে পৃথিবীর মানুষেরা, হে আমার উম্মতেরা, তোমরা যদি আমি পয়গম্বর রাহমাতুল লিল আলামিনকে তোমাদের মধ্যে যা কিছু আছে, তোমাদের সন্তান, তোমাদের মাতা পিতা, পৃথিবীর সকল বস্তুর চাইতে আমি রাহমাতুল লিল আলামিনকে বেশি মহব্বত না করো, তাহলে ঈমানদার হতে পারবা না। বুখারীর হাদিসের মাধ্যমে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, নবীজি বলেন, আমাকে যদি বেশি মহব্বত করো তাহলেই তুমি ঈমানদার হতে পারবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওগো রাহমাতুল লিল আলামিন, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে মহব্বত করি, আমি আপনাকে পৃথিবীর সকল বস্তুর চাইতে মহব্বত করি। আমার সন্তান আছে, আমার সন্তানের চাইতে আমি আপনাকে বেশি মহব্বত করি। আমার স্ত্রী আছে, পুত্র আছে, ছেলে মেয়ে আছে, পৃথিবীর আমার যত সম্পদ আছে, সকল সম্পদের চাইতে আমি বেশি আপনাকে মহব্বত করি। কিন্তু ওগো নবীজি, আমি আপনাকে আমার নিজের চাইতে, আমার নিজের জানের চাইতে, আমার নিজের প্রাণের চাইতে আপনাকে আমি বেশি মহব্বত করি না। আল্লাহর নবী বলেন, ওমর, তুমি এখনো প্রকৃত ঈমানদার হতে পারো নাই। আরে উমর, তুমি যদি প্রকৃত ঈমানদার হতে চাও, আমি রাহমাতুল লিল আলামিনকে তোমার নিজের জানের চাইতে, প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে। তোমার সন্তান সন্ততি, তোমার কাছে যা কিছু আছে সব কিছুর চাইতে আমি রাহমাতুল লিল আলামিনকে যদি তুমি মহব্বত করো, তাহলেই তুমি ঈমানদার হতে পারবে। এই কথা শোনার পর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি, এখন থেকে আমি আমার জানের চাইতে, প্রাণের চাইতে আমি বেশি মহব্বত করি। আল্লাহর নবী বলেন, এ উমর, আজকের পর থেকে তুমি প্রকৃত ঈমানদার হয়ে গেলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি প্রকৃত ঈমানদার হতে হয়, প্রকৃত ঈমানদার হতে চাও, তাহলে সর্বপ্রথম আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজেদের জানের চাইতে, প্রাণের চাইতে বেশি মহব্বত করতে হবে। যদি নিজের জান প্রাণের চাইতে মহব্বত বেশি না করা হয়, তাহলে প্রকৃত ঈমানদার আমরা হতে পারবো না। আমি এখন চিন্তা ফিকির করে দেখি, আপনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি মহব্বত করি, নাকি নিজের জানকে বেশি মহব্বত করি, নাকি নিজের সন্তান
থেকে নিজের স্ত্রী ছেলে সন্তানদেরকে বেশি মহব্বত করি, প্রত্যেকে যদি তার নিজের ভিতরে একটা অনুসন্ধান করে যে আমি আমার নবীকে বেশি মহব্বত করি না আমি আমার পরিজনকে বেশি মহব্বত করি, আমি আমার নিজের জানকে বেশি মহব্বত করি, যদি এইভাবে অনুসন্ধান করা হয় তাহলে বোঝা যাইবে, দেখা যাইবে যে কেউ আমরা ইমানদার না। কারণ আমরা নবীকে মহব্বত করি, আপনি আমি জবান দ্বারা বলি, কিন্তু নবীকে মহব্বত করি জবান দ্বারা বলি, মুখ দ্বারা বলি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আখলাক, নবীর চরিত্র, নবীর সুন্নাহ, নবীর রীতিনীতি আপনি আমার মধ্যে নাই। যদি বুঝা আপনি আমার মধ্যে নবীর সুন্নত নাই, নবীর আখলাক নাই, নবীর সিরত নাই, নবীর সুরত নাই, রীতি নেওয়াজ কোনো কিছু আপনি আমার মধ্যে নাই, বুঝা গেল আপনি আমি প্রকৃত ইমানদার হতে পারি নাই। নবী বলেছেন যদি প্রকৃত ইমানদার হতে চাও তাহলে তোমরা নবী রাহমাতুল লিল আলামিনকে বেশি করে মহব্বত করতে হবে। কিরকম মহব্বত করতে হবে? নবী যিনি যেই বলে দিয়েছেন নিজের জানের চাইতে নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে এই রকম ভাবে মহব্বত করেছেন। নবী যেভাবে বলেছেন নবীকে মহব্বত করার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম নবীকে সেই রকম ভাবে মহব্বত করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আয়াত নাজিল করে সাহাবায়ে কেরাম সম্পর্কে নাজিল করে আল্লাহ বলে দিয়েছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ সন্তুষ্ট। শুধু তাই নয়, আমি আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট এই নয়, বরং সমস্ত সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট, সাহাবায়ে কেরামের প্রতি যে আল্লাহ রাজি খুশি, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে জানিয়ে দিলেন। এই আয়াত নাজিল করে জানিয়ে দেওয়ার কারণ হচ্ছে সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনকে এই রকম মহব্বত করতেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে এই রকম কোনো দৃষ্টান্ত নাই যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাহাবায়ে কেরামের চাইতে কেউ বেশি মহব্বত করেছে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন, কিরকম নবীকে ভালোবাসতেন, যদি আমি আপনাদের সামনে কয়েকটা ঘটনা বলি সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন, আশ্চর্যান্বিত হয়ে যাবেন। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কিরকম মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম যে মহব্বত করতেন, এই মহব্বতের বর্ণনা একটা কাফের ব্যক্তি দিতেছে। কোন মুমিন মুসলমান নবীকে মহব্বত করে আর এই বর্ণনা মুমিন মুসলমান দিতেছে না, বরং কাফের ব্যক্তি রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন এর বর্ণনা একজন কাফের দিতেছেন। হুদায়বিয়ার সন্ধির সময় যখন মক্কার কাফের লিডারদের পক্ষ থেকে সন্ধি করার জন্য, চুক্তি করার জন্য যখন কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে একজন লোককে প্রেরণ করা হলো নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে, উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফিকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে প্রেরণ করা হলো কাফের বেঈমানদের পক্ষ থেকে। কাফের বেঈমানের পক্ষ থেকে উরওয়া ইবনে মাসউদ সাকাফিকে নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে প্রেরণ করা হলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে কাফেরদের প্রতিনিধি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল, যাওয়ার পরে সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করেন, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিরকম ভালোবাসেন, এই দৃশ্য দেখে সে আশ্চর্যান্বিত হয়ে গেছে। কাফেরদের পক্ষ থেকে প্রতিনিধি উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি যখন মক্কা নগরীর মধ্যে রাহমাতুল লিল আলামিনের দরবার থেকে আসলো, আসার পরে কাফেরদের কাছে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি বর্ণনা দিতেছেন, হে মক্কার পুত্তলিকেরা, হে মক্কার লিডারেরা, হে মক্কার কাফেরেরা, শুনেলা করে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়েছিলাম, আমি মুহাম্মদের দরবারে গিয়েছিলাম। মুহাম্মদের দরবারে গিয়ে আমি যে দৃশ্য দেখেছি, আমি পৃথিবীর বড় বড় রাজ দরবারের মধ্যে গিয়েছি, পৃথিবীর বড় বড় বাদশার দরবারের মধ্যে গিয়েছি, রোম, পারস্য, আবিসিনিয়ার বড় বড় রাজ দরবারের মধ্যে গিয়েছি, কিন্তু মুহাম্মদের দরবারের মধ্যে গিয়ে
আমি যে দৃশ্য দেখেছি পৃথিবীর কোন রাজ দরবারের মধ্যে গিয়ে আমি সেই রকম দৃশ্য দেখি নাই। মুহাম্মদের রাজ দরবারের মধ্যে গিয়ে আমি দেখেছি মুহাম্মদের সাথী সঙ্গীরা মুহাম্মদকে এমন ভাবে মহব্বত করে, মুহাম্মদকে এইরকম ভালোবাসে। মুহাম্মদ যখন তার তুতু জমিনের মধ্যে নিক্ষেপ করে, এই তুতু তার সাথী সঙ্গীরা জমিনের মধ্যে ফেলতে দেয় না। তারা নবী রাহমাতুল লিল আলামিনের তুতুগুলো তারা তাদের শরীরের মধ্যে মেখে নেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করে, ওযুর পানি নেওয়ার জন্য তার সাথী সঙ্গীদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে যায়। কে সেই পানি নিবে, পানি নিয়ে তারা শরীরের মধ্যে মাখবে, আতর খুশবু হিসাবে ব্যবহার করবে। নবী রাহমাতুল লিল আলামিনের আমি সামনে যে দৃশ্য দেখেছি তার সাথী সঙ্গীরা নবী রাহমাতুল লিল আলামিনের সামনে তারা জোরে কথা বলে না, আদবের সাথে কথা বলে। নবী রাহমাতুল লিল আলামিন যদি কষ্ট পেয়ে যায়, এমন আচরণ তারা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে করে। নবী রাহমাতুল লিল আলামিনের সাথে যখন তারা কথা বলে, যখন রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায়, তখন তারা চোখগুলো বড় বড় করে তাকায় না, একেবারে নম্রতার সাথে ভদ্রতার সাথে তারা নবী রাহমাতুল লিল আলামিনের সাথে আচরণ করে। আমি পৃথিবীর রাজ দরবারের মধ্যে গিয়েছি, বড় বড় রাজ দরবারে গিয়েছি, কিন্তু মুহাম্মদের রাজ দরবারে গিয়ে যে দৃশ্য দেখেছি পৃথিবীর কোন রাজ দরবারের মধ্যে আমি সেই দৃশ্য দেখি নাই। একজন কাফের ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত সাহাবায়ে কেরাম তার সাথী সঙ্গীরা কিরকম মহব্বত করত, এই বর্ণনা একজন কাফের ব্যক্তি দিতেছে। বুঝেন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে কিরকম মহব্বত করতেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি সন্তুষ্ট, সমস্ত সাহাবায়ে কেরাম আমার উপর সন্তুষ্ট, সুতরাং আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যারা সাহাবায়ে কেরামের মতো হয়ে যাবে তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধের মধ্যে গিয়েছেন। উহুদের যুদ্ধের মধ্যে যাওয়ার পরে কাফেরদের পক্ষ থেকে অতর্কিত হামলা করা হলো, কাফেরদের পক্ষ থেকে মুসলমানদের উপর হামলা করা হলো। এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন আহত হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। নবী রাহমাতুল লিল আলামিনকে এক কাফের এমন ভাবে আঘাত করেছে, নবীজির মাথার মধ্যে লোহার হেমলেট ছিল, এই হেমলেটের মধ্যে আঘাত করার কারণে নবী রাহমাতুল লিল আলামিনের দুই পাশ দিয়ে দুইটা লোহার কড়া ঢুকে গেছে। নবীজি আহত হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এই দৃশ্য সাহাবায়ে কেরাম দূর থেকে দেখতেছেন, নবীজি আহত হয়ে গেছেন। এই দৃশ্য দেখার পরে আবু বকর দৌড়ায় এসেছেন, উমর দৌড়ায় এসেছেন। উমর আবু বকর এসে আবু বকর চাইছিলেন নবীজির মাথার মধ্যে কপালের মধ্যে যে লোহার কড়াটা ঢুকেছে সেটা বের করার জন্য। এমন সময় হযরতে নবীজি রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসতেছেন, এসে বলতেছেন, হে আবু বকর আমাকে একটা সুযোগ দাও, আমি রাহমাতুল লিল আলামিনের সান্নিধ্য হাসিল করতে চাই, আমি বরকত হাসিল করতে চাই, আমাকে লোহার কড়াটা বের করতে দাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন জমিনের মধ্যে পড়ে রইলেন, হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাঁত দ্বারা নবীজির লোহার কপাল থেকে লোহার কড়াটা বের করতে চাইলেন, লোহার শিকটা বের করতে চাইলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন উনার দাঁত দিয়ে লোহার কড়াটা টান দিয়েছে, এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহর একটা দাঁত জমিনের মধ্যে পড়ে গেছে, সাথে সাথে নবীজির কপাল থেকে একটা লোহার কড়া বের হয়ে এসেছে। আর একটা লোহার কড়া রাহমাতুল লিল আলামিনের কপালের মধ্যে লেগে আছে। এমন সময় আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাঁত মুবারক দ্বারা আবার যখন টান দিছে, আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
দাঁত মুবারক দ্বারা টান দেওয়ার কারণে তার দাঁত আরেকটা পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আরেকটা লোহার কড়া বের হয়ে এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আঘাত থেকে তিনি বাঁচতে পারলেন। এমন সময় দেখা যাচ্ছে নবীজির এই আঘাতের স্থান থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। এমন সময় নবীজির সাহাবী আরেকজন সাহাবী, নাম হচ্ছে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আসলেন। এসে নবীজির আঘাতের স্থান থেকে যে রক্তগুলো বের হচ্ছে সে তার জিহ্বা দ্বারা চেটে চেটে নবী রাহমাতুল লিল আলামিনের সমস্ত রক্তগুলো পান করতেছে। আল্লাহর নবী বলতেছেন, হে মালিক ইবনে সিনান, তুমি কাজটা কি করলে? তুমি কাজটা কি করেছো? তুমি আমার রক্তগুলো কেন চেটে চেটে খাচ্ছ? কেন চেটে চেটে তুমি আমার রক্তগুলো পান করতেছো? হে মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওগো নবীজি, আমি আপনাকে আমার জানের চাইতে মহব্বত করি, আমার প্রাণের চাইতে মহব্বত করি। আপনার রক্ত জমিনের মধ্যে পড়বে, আপনার রক্ত বের হবে শরীর মুবারক থেকে, আমরা সহ্য করতে পারি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মালিক ইবনে সিনান, তোমার জীবন সফল হয়ে গেছে। আমার রক্ত তোমার ভিতরের মধ্যে প্রবেশ করার কারণে আজকের পর থেকে জাহান্নামের আগুন তোমার জন্য হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন, কিরকম ভালোবাসতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে এইরকম ভাবে আহত হয়ে গেছেন। আহতের সংবাদটা সারা মদিনার মধ্যে ছড়িয়ে পড়েছে। সারা মদিনার মধ্যে শয়তান খবর পৌঁছে দিয়েছে, উহুদের ময়দানে মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ আর নাই, মুহাম্মদ শেষ হয়ে গেছে। উহুদের ময়দানের মধ্যে মুহাম্মদ শহীদ হয়ে গেছে। কুতিলা মুহাম্মদ শহীদ হয়ে গেছে। এমন সময় যখন মদিনার মধ্যে সেই খবর ছড়িয়ে পড়ল, নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন, এমনকি মহিলারা পর্যন্ত, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনকে কিরকম মহব্বত করতেন। মদিনার মধ্যে যখন খবর ছড়িয়ে পড়ল উহুদের ময়দানে নবী রাহমাতুল লিল আলামিন নিহত হয়ে গেছেন, এমন সময় মক্কা মদিনার সমস্ত নারী পুরুষ উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছে। ছোট ছোট বাচ্চারা উহুদের ময়দানের দিকে রওনা দিয়েছে, মহিলারা পর্যন্ত উহুদের ময়দানে রওনা দিয়েছে। নবীজি দুনিয়ার মধ্যে নাই, আমরা দুনিয়ার মধ্যে থেকে কি করব? রাহমাতুল লিল আলামিন শহীদ হয়ে গেছে, আমাদেরকে পৃথিবীর মধ্যে থাকার আর অধিকার নাই। কিসের আশায় আমরা পৃথিবীর মধ্যে থাকব? দুনিয়ার মধ্যে আমরা কিসের আশায় এই পৃথিবীর মধ্যে বাস করব? সমস্ত মানুষ উহুদের দিকে রওনা হয়েছে। এমন সময় এক মহিলা, আনসারী মহিলা সে উহুদের দিকে যাইতেছে। রাস্তার মধ্যে উহুদের একজন মুজাহিদের সাথে সাক্ষাৎ হয়ে গেল। উহুদের মুজাহিদ এই মাকে বলতেছে, মা গো তুমি কোথায় যাচ্ছ? মা গো তুমি কোথায় যাইতেছ? এই মহিলা, আনসারী মহিলা বলতেছে, শুনেছি আমার নবী রাহমাতুল লিল আলামিন উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, আমাকে বলো নবী রাহমাতুল লিল আলামিনের কি হালত, কি অবস্থা? এমন সময় মুজাহিদ ব্যক্তি বলতেছে, হে মহিলা, তোমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ বলে তার ভিতরে কোনো পেরেশানি নাই, শুধু পেরেশানি আমার নবীর কি অবস্থা। আবার সে উহুদের দিকে রওনা হয়েছে। রাস্তার মধ্যে আরেক মুজাহিদের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। আরেক মুজাহিদ ভাই বলতেছে, হে মহিলা, তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলতেছে, আমি উহুদের ময়দানে যাইতেছি। মুজাহিদ ব্যক্তি বলতেছে, মা গো আর সামনে যাইয়েন না, উহুদের ময়দানে আপনার সন্তান শহীদ হয়ে গেছে। এই কথা বলার পরে মহিলা বলতেছে, আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। বলো আমার নবীর কি হাল, আমার নবীর কি অবস্থা বলো। মুজাহিদ ব্যক্তি বলতেছে, নবীর কি অবস্থা আমরা বলতে পারবো না, কারণ কাফেরেরা উহুদের ময়দানে অতর্কিত হামলা করেছে। মহিলা আবার সামনে অগ্রসর হইতেছে। মহিলাকে আরেকজন মুজাহিদ বলতেছে, মা গো তুমি কোথায় যাচ্ছ? এই মহিলার জবাবে ওই মুজাহিদ ব্যক্তি জিজ্ঞেস করতেছে, মা তুমি কোথায় যাচ্ছ? মহিলা বলতেছে, আমি উহুদের ময়দানে যাইতেছি, উহুদের ময়দানে যাইতেছি। এমন সময় মুজাহিদ ব্যক্তি বলতেছে, মা গো আপনি আর সামনে যাইয়েন না,
উহুদের ময়দানে আপনার ভাই শহীদ হয়ে গেছে। মহিলা বলতেছে আমার বাবা শহীদ হয়ে যাক, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে যাক, আমার সন্তান শহীদ হয়ে যাক, আমার কোনো আফসোস নাই। বলো বলো আমার নবীর কি হালত, আমার নবীর কি অবস্থা? বলো আমাদেরকে বলো, আমার নবী কি সত্যি উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে? এমন সময় এক মুজাহিদ ভাই বলতেছে, এক মুজাহিদ সাহাবী বলতেছে, মা আপনি আর সামনে যাইয়েন না, আমার নবী উহুদের ময়দানে শহীদ হয় নাই, আমার নবী উহুদের ময়দানে আহত হয়েছে, চিন্তা করবেন না, নবী রাহমাতুল লিল আলামিন মদিনার দিকে আসতেছে। এমন সময় মহিলাটা শান্ত হয়ে গেল। মহিলা বলতেছে আমার সন্তান উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার ভাই উহুদের ময়দানে শহীদ হয়েছে, আমার আফসোস নাই, আমার সন্তান, আমার স্বামী, আমার ভাই আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিয়েছি। যদিও আমার নবী দুনিয়ার মধ্যে থাকে, এমনকি আমার জানটা পর্যন্ত আমি কুরবান করে দিতে রাজি আছি, কিন্তু আমার নবীর কি কিছু হয়ে যাবে এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন। একজন মহিলা, আনসারী মহিলা, তার ভাই শহীদ হয়ে গেছে, তার সন্তান শহীদ হয়ে গেছে, তার পুত্র শহীদ হয়ে গেছে, তার স্বামী শহীদ হয়ে গেছে উহুদের ময়দানে। সে বলতেছে আমার রাহমাতুল লিল আলামিনের কি অবস্থা, আমার নবীর কি অবস্থা, আমার নবীর কি কন্ডিশন, আমার নবী যদি সুস্থ থাকে, আমার সন্তান কুরবানি হয়ে যাক, আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে যাক, আমার পুত্র উহুদের ময়দানে শহীদ হয়ে যাক, আমার নিজের জানটা পর্যন্ত কুরবান করে দিতে রাজি আছি, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের কিছু হবে সেটা আমি সহ্য করতে পারি না। সাহাবায়ে কেরাম নবী রাহমাতুল লিল আলামিনকে কিরকম মহব্বত করতেন, আর আপনি আমি কিরকম মহব্বত করি। নবীদের সুন্নাত, নবীদের আখলাক, সিরত আপনি আমার মধ্যে নাই। বুঝা গেল আমরা নবীকে মহব্বত করি না, অথচ আমরা মুখে মুখে বলি আমরা নবীকে ভালোবাসি, মুখে মুখে বলি আমরা নবীকে মহব্বত করি, মুখে মুখে বললেই নবীকে ভালোবাসা হয় না, মুখে মুখে বললেই নবীকে মহব্বত করা হয় না। বরং নবীকে মহব্বত করতে হলে আপনি আমার মধ্যে নবীর সুন্নাত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ থাকতে হবে। যদি আপনি আমার মধ্যে নবীর সুন্নাত, নবীর অনুসরণ, নবীর সিরত, নবীর আখলাক থাকে, তাহলে আপনি আমি প্রকৃত ইমানদার হব। বোঝা যাবে আপনি আমি নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি। সাহাবায়ে কেরাম এই পৃথিবীর মধ্যে আপনি আমার জন্য দৃষ্টান্ত হয়ে আছে। তারা নবী রাহমাতুল লিল আলামিনকে এইরকম মহব্বত করেছে, নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর এমনভাবে তারা আমল করেছে, পৃথিবীর ইতিহাসের মধ্যে আজ স্বর্ণাক্ষরে লেখা আছে। নবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বত করার কারণে পৃথিবীর সমস্ত মাখলুকাত সেই সাহাবায়ে কেরামের কথা শুনেছে, পৃথিবীর সমস্ত মাখলুকাত তাদেরকে ফলো করেছে, পৃথিবীর সমস্ত মাখলুকাত তাদের কথা মান্য করেছে, শুধুমাত্র নবীকে মহব্বত করার কারণে, নবীর সুন্নত, নবীর অনুসরণ, নবীর অনুকরণ তাদের মধ্যে থাকার কারণে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একদল সাহাবী আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছেন, দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছেন। সাহাবায়ে কেরামের জামাত যখন আফ্রিকার জঙ্গলের মধ্যে গিয়েছে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য, রাসূলুল্লাহর দ্বীনের কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য তারা আফ্রিকার দিকে রওনা হয়েছে। রাত্র হয়ে গেছে, এমন সময় তারা চিন্তা করলো আমরা কোথায় আজকে রাত্রি যাপন করব। কারণ আফ্রিকার জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণীগুলো রয়েছে, যদি তারা আমাদেরকে আক্রমণ করে তাহলে তো আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সুতরাং আমাদেরকে চিন্তা করার দরকার, আজকে আমরা কোথায় থাকবো। সাহাবায়ে কেরাম একটা এলাকার মধ্যে গিয়ে কিছু মানুষ পাইলেন, মানুষদেরকে জিজ্ঞেস করলেন যে হে আমার এই এলাকার বাইরা, বলো আমরা নবীর একদল সাহাবী, আমরা আজকে রাত্রি যাপন করার জন্য নিরাপদ একটা স্থান চাই, তোমরা তো বলো তো দেখি নিরাপদ একটা স্থান আমরা কোথায় গেলে নিরাপদে থাকতে পারবো। এমন সময় ওই এলাকার মানুষগুলো ছিল ইহুদি, তারা বলতে লাগলো হে রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা, শুনো, ওই যে সামনে দেখা যাইতেছে ওই স্থানের মধ্যে তোমরা যাও, সেখানের মধ্যে নিরাপদে থাকবে। কারণ ইহুদিদের মনে উদ্দেশ্য ছিল নবীর সাহাবীদেরকে আমরা অনেক দিন ধরে আমরা সাইজ করতে পারি না, আজকে যেহেতু সুযোগ পেয়েছি তাহলে তাদেরকে আফ্রিকার জঙ্গলার ভিতরে পাঠাইব, হিংস্র প্রাণীদের খাদ্য হিসাবে তাদেরকে আমরা আজকে পাঠাইব।
আজকে আমরা ইহুদিদের, আজকে আমরা মুসলমানদেরকে জনমের মতো সাইজ করব। বহুদিন ধরে আমরা সুযোগ পেয়েছি, আজকে সাহাবাই কেরামকে আমরা সাইজ করব। এই বলে তারা একটা জঙ্গলার মধ্যে একটা রাস্তা বলে দিল যে এই আফ্রিকার জঙ্গলার মধ্যে তোমরা যাও, সেখানের মধ্যে গিয়ে তোমরা রাত্রি সুন্দরভাবে যাপন করতে পারবে। এইরকম যখন বলে দিল, সাহাবাই কেরাম এই জঙ্গলার মধ্যে যখন গেলেন, যাওয়ার পরে দল বেঁধে তারা যাইতেছেন, দেখতেছে পিছন দিক দিয়ে একটা বাঘের চিৎকার দিতেছে, একটা শিয়ালে চিৎকার দিতেছে। এইরকম ভাবে এই আফ্রিকার জঙ্গলের মধ্যে বিষাক্ত প্রাণীগুলো তারা বিভিন্ন ভাবে আক্রমণ করার জন্য মানুষগুলো দেখে তারা সামনে অগ্রসর হইতেছে। এমন সময় সাহাবাই কেরাম পিছন দিক দিয়ে একজন আরেকজন কানাকানি করতেছে যে আজকে তো আমরা ইহুদিরা আমাদেরকে তো ভুল একটা ইনফরমেশন দিয়ে, আমাদেরকে ভুল রাস্তা বলে দিয়ে আমাদেরকে তো আজকে এই জঙ্গলার হিংস্র প্রাণীদের খাদ্য হিসাবে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে, তারা আমাদের ক্ষতি করতে চেয়েছে। এইরকম ভাবে যখন পিছন দিক দিয়ে মুসলমান সাহাবাই কেরাম যখন কানাকানি করতেছে, এই দৃশ্যটা আমির সাহেব পর্যন্ত চলে গেছেন। এই জামাতের সাহাবাইকে এই সাহাবী জামাতের আমির সাহেব ছিলেন উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার কানের মধ্যে যখন সাহাবায়ে কেরামের খানাকানির খবরটা পৌঁছে গেল, এমন সময় উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, হে রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম, আমার জন্য একটা বক্তৃতার মঞ্চ তৈরি করো, আমি একটা বক্তৃতা দিতে চাই। সাহাবায়ে কেরাম মনে করলেন হয়তো আমির সাহেব আমাদের উদ্দেশ্যে কোনো কিছু কথা বলবেন, আমাদের উদ্দেশ্য ওয়াজ করবেন, আমাদেরকে কিছু নসিহত করবেন। সাহাবায়ে কেরাম একটা স্টেজ, একটা উঁচু একটা স্থান তৈরি করলো। এমন সময় হযরত নবীজির সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উঁচু স্থানের মধ্যে দাঁড়িয়ে তিনি মানুষের উদ্দেশ্যে বক্তৃতা দেন নাই। আল্লাহর নবীর সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীর উদ্দেশ্যে বক্তৃতা দিতেছেন, যা আজ পৃথিবীর ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষরে করে লেখা আছে। হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আইয়ুহাল হাশারাতু ওয়াস সিবা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে জঙ্গলার হিংস্র প্রাণীরা, শুনে রাখো, শুনে রাখো, তোমরা আমাদেরকে আক্রমণ করার ইচ্ছা পোষণ করেছ, মনে করেছ আমরা কোনো সাধারণ মানুষ। মনে রেখো, মনে রেখো, আমরা কোনো সাধারণ কোনো মানুষ না, আমরা হচ্ছে নবীজির সাহাবী, নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হচ্ছে রাহমাতুল লিল আলামিনের সাহাবী। সুতরাং আজকে আমি উকবা ইবনে নাফে বলতেছি, আজকে রাত্রি আমরা এই আফ্রিকার জঙ্গলের মধ্যে অবস্থান করব, তোমরা আজকের জন্য জঙ্গলা ছেড়ে চলে যাও। সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই বক্তৃতা দিল, জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীরা হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তৃতা শুনে দেখা গেল যে সমস্ত এই জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীরা তাদের বাচ্চা কাচ্চা নিয়ে দলে দলে তারা জঙ্গলা ছেড়ে রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের জন্য এই জঙ্গলাকে তারা উন্মুক্ত করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত উকবা ইবনে নাফে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বক্তৃতা দেওয়ার সাথে সাথে জঙ্গলার সমস্ত হিংস্র প্রাণীরা জঙ্গলা ছেড়ে দিয়ে নবীজির সাহাবীদের জন্য তারা জঙ্গলাকে একেবারে উন্মুক্ত করে দিয়েছে। এই জঙ্গলার মধ্যে আজ সাহাবায়ে কেরাম থাকবেন। দেখেন সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম মহব্বত করেছিলেন, সাহাবায়ে কেরাম হযরত রাহমাতুল লিল আলামিনকে কিরকম ভালোবেসেছিলেন, যে এইরকম ভাবে তারা নবী রাহমাতুল লিল আলামিনকে ভালোবেসেছে, যে ভালোবাসার কারণে জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীদের কথা শুনতো। এমনকি পৃথিবীর সমস্ত প্রাণীকুল পর্যন্ত রাহমাতুল লিল আলামিনের সমস্ত সাহাবায়ে কেরামের কথা শুনতো। হাজার হাজার ঘটনা ইতিহাসের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়। এইরকম ভাবে শত শত ঘটনা হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের মধ্যে একবার সিঙ্গা লাগাইছেন। সিঙ্গা লাগাইলে আমাদের শরীর থেকে রক্ত বের হয়। রক্ত বের হয় কি হয় না? রক্ত বের হয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের
শরীর মুবারকের মধ্যে সিংহা লাগিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর থেকে যে রক্ত মুবারক বের হয়েছে, এই রক্তগুলো নির্দিষ্ট একটা স্থানের মধ্যে নিক্ষেপ করার জন্য, মাটির মধ্যে দাফন করার জন্য আল্লাহর নবীর একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে নবীজি ডেকে ডেকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আমার কাছে আসো। এবং নবীজির তার কাছে নিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়ের হাতের মধ্যে এই নবীজির শরীরের মধ্যে সিংহা লাগানো যে রক্তগুলো বের হয়েছে, এই রক্তগুলো দিয়ে বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি নির্দিষ্ট এক স্থানের মধ্যে গিয়ে এই রক্তটা দাফন করে দিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন নবীজি এই কথা বললেন, এমন সময় আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীজির হাত থেকে রক্ত মুবারকের পাত্রটা নিয়ে এসে নবীজির কাছ থেকে চলে গেল। অল্প কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে জুবায়ের নবীজির সামনে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, বলো তো দেখি, তোমাকে যে রক্তগুলো নিক্ষেপ করার জন্য, দাফন করার জন্য তোমার কাছে রক্তগুলো দিয়ে এসেছি, তুমি সেই রক্তগুলো কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছে, ওগো আল্লাহর নবী, আমি আপনার রক্তগুলোকে পান করে ফেলেছি, আমি আপনার রক্তগুলোকে খেয়ে ফেলেছি। ওগো নবীজি, আপনি কোনো কিছু মনে করবেন না। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলতেছে, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি কাজটা কি করলে? তবে শুনে রাখো, লান তামাসসাকান নার। হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি আমার রক্ত পান করার কারণে আজকের জন্য তোমার জন্য জাহান্নামের আগুন হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম কিরকম মহব্বত করতেন, নবীজি তাকে রক্ত দিয়েছেন, তুমি রক্তটা নির্দিষ্ট একটা স্থানের মধ্যে দাফন করে আসো। সাহাবী নবীকে কিরকম মহব্বত করতেন, নবীজির সিংহা লাগানো রক্তগুলো সেই সাহাবী পান করে ফেলেছে। আল্লাহর নবী বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তুমি আমার রক্ত পান করার কারণে তোমার জন্য আজকের পর থেকে জাহান্নামের আগুন হারাম। অর্থাৎ নবী রাহমাতুল লিল আলামিনের রক্ত যে শরীরের মধ্যে গিয়েছে, সেই শরীরকে কোনোদিন জাহান্নামের আগুন জ্বালাইবে না। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিরকম মহব্বত করতেন, কিরকম ভালোবাসতেন, সাহাবায়ে কেরাম আমাদেরকে দৃষ্টান্ত দিয়ে গেছেন। এই জন্য আমাদেরকে অনুসরণ করতে হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করতে হবে। নবীজির আখলাক, নবীজির সুরত আপনি আমার মধ্যে থাকতে হবে। যদি আমি নবীজির সুন্নত, আখলাক, সিরত যদি আপনি আমার মধ্যে থাকে, তাহলেই বোঝা যাবে আমি প্রকৃত ঈমানদার। আল্লাহর নবী তো বলেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, বুখারী শরীফের 15 নম্বর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আল্লাহর নবী বলতেছেন, পৃথিবীর উম্মতেরা রে, প্রকৃত ঈমানদার হতে পারবা না যদি আমি রাহমাতুল লিল আলামিনকে তোমরা তোমাদের জানের চাইতে, তোমরা তোমাদের প্রাণের চাইতে, তোমাদের সন্তান সন্ততির চাইতে, পৃথিবীর সকল বস্তুর চাইতে আমি রাহমাতুল লিল আলামিনকে বেশি মহব্বত না করো। এই জন্য ভাইয়েরা আমার, আল্লাহর নবীকে বেশি করে মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর মানুষেরা, তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহকে মহব্বত করতে চাও, তাহলে তোমরা আমার নবীকে মহব্বত করো, আমার নবীকে অনুকরণ করো। আমার নবীর অনুকরণ করলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়। সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কিরকম মহব্বত করতেন, কিরকম ভালোবাসতেন, নবীজির সুন্নতের উপর সাহাবায়ে কেরাম কিরকম আমল করতেন। আল্লাহর নবীর একজন সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান আক্রমণ করেছে, পারস্যের সম্রাট কিসার পক্ষ থেকে
মুসলমানদের কাছে আবেদন করা হলো যে পারস্যের সম্রাট কিসরা সে মুসলমানদের সাথে গোপনে আলাপ করতে চায়, মুসলমানদের সাথে পরামর্শ করতে চায়, আলোচনায় বসতে চায়। এমন সময় মুসলমানদের কিছু প্রতিনিধি দল যেন পারস্যের সম্রাট কিসরার সাথে সাক্ষাৎ করে। এইভাবে যখন পারস্যের সম্রাট কিসরার পক্ষ থেকে চিঠি দেওয়া হলো, মুসলমানদের পক্ষ থেকে একটা দল প্রতিনিধি দল পারস্যের সম্রাটের কাছে গেল। এই মুসলমান প্রতিনিধি দলের লিডার ছিল, নেতা ছিল হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে কিরকম মহব্বত করতেন, নবীজির সুন্নতের উপর সাহাবায়ে কেরাম কিরকম আমল করতেন। আমরাও তো বলি মুখে মুখে নবীকে ভালোবাসি, কিন্তু নবীর সুন্নত আমাদের মধ্যে নাই। সুতরাং সাহাবায়ে কেরাম কিরকম নবীকে মহব্বত করতেন, কিরকম ভালোবাসতেন। হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্যর রাজ দরবারের মধ্যে মুসলমান একটা দল নিয়ে তিনি দলের সরদার হয়ে পারস্যের রাজ দরবারের মধ্যে গিয়েছেন। এমন সময় পারস্যের রাজ দরবারের মধ্যে যাওয়ার পরে মুসলমানদের জন্য খাবারের ব্যবস্থা করা হইল, খাবারের আয়োজন করা হইল। বিভিন্ন ধরনের খাবারের আইটেম সামনে উপস্থাপন করা হলো। সবাই একসাথে খাবারের মধ্যে বসেছে। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে একটা লুকমা অথবা রুটির টুকরা জমিনের মধ্যে পড়ে গেল। এমন সময় হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আল্লাহর নবীর একটা হাদিস স্মরণ হয়ে গেল। তিরমিজি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, তোমরা যখন খাবার খাইবা, এই খাবারের মধ্যে থেকে যখন কোন খাবার জমিনের মধ্যে পড়ে যাইবে, তখন তোমরা সাথে সাথে সেই খাবারটাকে পরিষ্কার করে তোমরা খেয়ে ফেলবে। জানো না তোমরা খাবারের কোন অংশের মধ্যে বরকত রয়েছে। সুতরাং হতে পারে যেই খাবারের যে অংশটা, যেই টুকরাটা জমিনের মধ্যে পড়ে গেছে, সেটার মধ্যে বরকত হতে পারে। সুতরাং এই খাবারের অংশটা তোমরা তুলে খাইবে। সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীজির এই হাদিসটা স্মরণ হয়ে গেল। এমন সময় হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারের মধ্যে বসে খাবার খাইতেছেন। উনার যখন রাসূলের হাদিস স্মরণ হয়ে গেল, এমন সময় তিনি নিচে পড়ে যাওয়া লুকমাটা, রুটির টুকরাটা তুলতে চাইলেন। এমন সময় তার পাশে বসা এক ব্যক্তি হাতের মধ্যে ধরে বলতেছে, হে হুযায়ফাতুল ইয়ামান, কাজটা তুমি কি করতেছো? আমরা তো সাধারণভাবে আমরা খানা খাইতেছি না, আমরা তো আজকে রাজ দরবারের মধ্যে খাবার খাইতেছি। সুতরাং এই রাজ দরবারের মধ্যে আমাদের সাথে আমির উমরারা তারা খাবার খাইতেছে, মন্ত্রী পরিষদ আমাদের সাথে খাবার খাওয়ার জন্য বসেছে। তুমি নবীর সাহাবী হয়ে যদি নিচের জমিন থেকে পড়ে যাওয়া খাবার তুলে খাও, তাহলে তারা আমাদেরকে বলবে নবীর সাহাবীরা সামাজিকতা ছিল না, নবীর সাহাবীরা তারা সামাজিকতা ছিল না, তারা পড়ে যাওয়া সামান্য একটা রুটির টুকরা তারা জমিন থেকে তুলে খাইতেছে, তারা আমাদেরকে তিরস্কার করবে, বিদ্রুপ করবে। সুতরাং আজকের জন্য এই রুটির টুকরা তুলে খাওয়ার দরকার নাই, পড়ে যাওয়া খাবার তুলে খাওয়ার দরকার নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলা হলো, এমন সময় হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাগান্বিত হয়ে গেলেন। হুযায়ফাতুল ইয়ামান বলতেছেন, শুনে রাখো, আমি আমি পারস্যের রাজ দরবারের মধ্যে বসে আছি, তাহলে কি হয়েছে? আমি আমার রাসূলের সুন্নত এইরকম আহাম্মকদের কারণে, এইরকম বেকুবদের কারণে আমি আমার নবীর সুন্নত ছাড়তে পারি না। তারা আমাদেরকে সামাজিক বলুক আর অসামাজিক বলুক, আমাদেরকে ঠাট্টা করুক আর বিদ্রুপ করুক, আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা মস্কারি করুক, অসুবিধা নাই। আমি আমার নবীর সুন্নতের উপর আমল করতে পারবো না, আমি আমার নবীর সুন্নত ছাড়তে পারবো না। আজকের জন্য যে কোনো মুহূর্তের জন্য আমার নবীর সুন্নতের উপর আমি আমল করতে সদা সর্বদা প্রস্তুত। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজ দরবারের মধ্যে খাবারের মধ্যে বসছেন, কিন্তু তিনি খাবার জমিনের মধ্যে পড়ে গেছেন। মন্ত্রী পরিষদ সবাই বসা, কিন্তু খাবার পড়ে গেছে। তিনি নবীজির হাদিসের উপর কিরকম আমল করছেন, নবীজির সুন্নতের উপর কিরকম আমল করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর এমনভাবে সাহাবায়ে কেরাম আমল করছেন। এই জন্য তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার 100 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ জানিয়ে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি
আল্লাহ সমস্ত সাহাবায়ে কেরামের উপর সন্তুষ্ট, এমনকি সমস্ত সাহাবায়ে কেরামও আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট। এই জন্য আমাদেরকে সাহাবায়ে কেরামের সুন্নতের উপর আমল করতে হবে। আমরা যদি সাহাবায়ে কেরামের সুন্নতের উপর আমল করি, আমরা যদি সাহাবায়ে কেরামের আমরা যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপর আমল করি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক, চরিত্র, সিরত, নবীজির সমস্ত রীতিনীতি অনুযায়ী যে আপনি আমার জীবনটাকে সাজাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনও আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। যেভাবে সাহাবায়ে কেরামের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছেন, আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদেরকে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে হবে। একেবারে সামান্য থেকে সামান্য সুন্নতের উপর যদি আমল করি, তাহলে আপনি আমার জীবন হয়ে যাবে সফল, আমরা পরকালে আল্লাহর তৈরি জান্নাতে যেতে পারবো। এই জন্য আমাদেরকে নবীজির প্রত্যেকটা সুন্নতের উপর আমল করতে হবে। খাবার খাইতে গেলে আপনি আমার নবীজির সুন্নতের উপর আমল করতে হবে। এক কথা, আপনি আমার চলনে বলনে কথনে সদা সর্বদা রাহমাতুল লিল আলামিনের সুন্নতের উপর আমল করতে হবে। আপনি যখন খাবার খাইতে বসছেন তখন নবীজির সুন্নতের উপর আমল করেন। যখন আপনি বাথরুমে যাইতেছেন নবীজির সুন্নতের উপর আমল করেন। মসজিদে প্রবেশ করতেছেন নবীজির সুন্নতের উপর আমল করেন। মিসওয়াক নবীজির সুন্নত, এর উপর আপনি আমল করেন। এইভাবে যদি প্রত্যেকটা নবীজির সুন্নতের উপর আমল করা হয়, তাহলে আপনি আমার জীবন সুন্দর হয়ে যাবে। সুন্নত অনুযায়ী জীবন যদি করতে পারি, তাহলে দুনিয়ার মধ্যে আপনি আমি সফল হয়ে যাব, পরকালের মধ্যে আপনি আমি সফল হয়ে যাব। এই জন্য আমরা সবাই নবীজির সুন্নত অনুযায়ী জীবনকে সাজানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী নিজের জীবনকে সাজানোর তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।